বন্ধুরা, আজ আমরা আমার চ্যানেলের দ্বিতীয় গল্পের পঞ্চম অধ্যায় থেকে শুরু করব। আমাদের দ্বিতীয় গল্প চলছিল গল্প পাঠ কাদম্বরী, আজ তার পঞ্চম পর্ব। রাজকুমার সেই দিক লক্ষ্য করিয়া যৎকিঞ্চিৎ দূরগমন করিলেন। দেখিলেন চতুর্দিকে খর্জুর বৃক্ষের বন, মধ্যে এক মন্দিরে ভগবতী চণ্ডিকার প্রতিমা প্রতিষ্ঠিত আছে। রক্তচন্দন লিপ্ত রক্তপল বিল্বদল সম্মুখে বিক্ষিপ্ত রহিয়াছে। দ্রাবিড় দেশীয় এক ধার্মিক তথায় উপবেশন করিয়া কখন বা যক্ষকন্যা মনে অনুরাগ সঞ্চারের নিমিত্ত রুদ্রাক্ষমালা জপ, কখনো বা দুর্গার স্তুতি পাঠ করিতেছেন। তিনি জরাজীর্ণ, কালগ্রাসে পতিত হইবার অধিক বিলম্ব নাই। তথাপি ভগবতী পার্বতীর নিকট কখন বা দক্ষিণা পথের অধিরাজ্য, কখন বা ভূমণ্ডলের আধিপত্য কামনা করিতেছেন, কখনো বা প্রেয়সী বশীকরণ তন্ত্রমন্ত্র শিখিতেছেন ও তীর্থদর্শন সমাগত ও বৃদ্ধা পরিব্রাজিকাদিগের অঙ্গে বশীকরণ চূর্ণ নিক্ষেপ করিতেছেন, কখনো বা হস্ত বাজাইয়া মস্তক সঞ্চালনপূর্বক মশকের ন্যায় গুনগুন শব্দে গান করিতেছেন। জগদীশ্বরের কি আশ্চর্য কৌশল! তিনি যেরূপ এক স্থানে সমুদায় সৌন্দর্যের সমাবেশ করিতে পারেন, সেইরূপ তাহার কৌশলের সমুদায় বৈরূপ্যও এক স্থানে সন্নিবিষ্ট হইয়া থাকে। দ্রাবিড় দেশীয় ধার্মিকই তাহার প্রমাণস্বরূপ। তিনি কান, খঞ্জ, বধির ও রাত্রান্ধ। এরূপ লম্বোদর্জে রাক্ষসের ন্যায় রাশি রাশি ভোজন করিয়াও উদরপূর্ণ হয় না। শুষ্কলতারচিত পুষ্পকরণ্ড ও অঙ্কুশিক লইয়া বনে বনে ভ্রমণ ও বৃক্ষে বৃক্ষে আরোহণ করাতে বানরগণ কুপিত হইয়া তাহার নাসাকর্ণ ছিন্ন করিয়াছে এবং ভালুকের তীক্ষ্ণ নখে গাত্র ক্ষতবিক্ষত হইয়াছে। রাজকুমারের লোকজন তথায় উপস্থিত হইবা মাত্র তিনি তাহাদের সহিত কলহ আরম্ভ করিলেন। চন্দ্রাপীড় মন্দিরের সন্নিধানে উপস্থিত হইয়া তুরঙ্গম হইতে অবতীর্ণ হইলেন। ভক্তিভাবে দেবীকে প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গ প্রাণিপাত করিলেন। কাদম্বরীর বিরহে তাহার অন্তঃকরণ অতিশয় উৎকণ্ঠিত ছিল। দ্রাবিড় দেশীয় ধার্মিকের আমোদজনক ব্যাপারে কিঞ্চিৎ সুস্থ হইল। তিনি স্বয়ং তাঁর জন্মভূমি, জাতি, বিদ্যা, পুত্র, কলত্র, বিভব, বিষয় ও প্রব্রজ্যার কারণ সমুদায় জিজ্ঞাসা করিতে লাগিলেন। ধার্মিক আপনার শৌর্য, বীর্য, ঐশ্বর্য, গুণ, রূপ ও বুদ্ধিমত্তার এরূপে পরিচয় দিলেন যে তাহা শুনিয়া কেহ হাস্য নিবারণ করিয়া রাখিতে পারে না। অনন্তর রবি অস্তগত হইলে অগ্নি জ্বালিয়া ও ঘটকের পাষাণ বৃক্ষ শাখায় রাখিয়া সকলে নিদ্রা গেলে রাজকুমার শয়ন করিয়া কেবল গন্ধর্ব নগর চিন্তা করিতে লাগিলেন। প্রভাতে চণ্ডিকার উপাসককে যথেষ্ট ধন দিয়া তথা হইতে বহির্গত হইলেন। কতিপয় দিনে উজ্জয়িনী নগরে পৌঁছিলেন। রাজকুমারের আগমনে নগর আনন্দময় হইল। তারাপীড় চন্দ্রাপীড়ের আগমন বার্তা শ্রবণে সাতিশয় আনন্দিত হইয়া সভাস্থ রাজমণ্ডলী সমবিব্যাহারে স্বয়ং প্রত্যুৎগমন করিলেন। প্রণতপুত্রকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহার শরীর শীতল হইল। যুবরাজ তথা হইতে অন্তঃপুরে প্রবেশিয়া প্রথমত জননীকে, অনন্তর অবরোধকামিনী দিগকে একে একে প্রণাম করিলেন। পরে আমত্ত ভবনে গমন করিয়া শুকনাস ও মনোরমার চরণ বন্দনাপূর্বক বৈশাম্পায়ন পশ্চাৎ আসিতেছেন সংবাদ দিয়া তাহাদিগকে আহ্লাদিত করিলেন। বাটি আসিয়া জননীর নিকট আহারাদি সম্পন্ন করিয়া অপরাহ্নে শ্রীমণ্ডপে আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন। তথায় জীবিতেশ্বরী গন্ধর্ব রাজকুমারীর মোহিনী মূর্তি স্মৃতি পথারূঢ় হইল। পত্রলেখা আসিলে প্রিয়তমার সংবাদ পাইব, এইমাত্র আশা
অবলম্বন করিয়া কিঞ্চিৎ কাল যাপন করিতে লাগিলেন। কিছুদিন পরে মেঘনাদ ও পত্রলেখা আসিয়া উপস্থিত হইল। যুবরাজ সাতিশয় আহ্লাদিত হইয়া পত্রলেখাকে মহাশ্বেতা ও কাদম্বরীর কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। পত্রলেখা কহিল, সকলেই কুশলে আছেন। প্রিয়তমার সংক্ষেপ সংবাদ শ্রবণে যুবরাজের মন পরিতৃপ্ত হইল না। তিনি ব্যগ্র হইয়া জিজ্ঞাসিলেন, পত্রলেখে, আমি তথা হইতে আগমন করিলে তুমি তথায় কতদিন ছিলে? গান্ধর্ব রাজপুত্রী কিরূপ তোমার আদর করিয়াছিলেন? কি কি কথা হইয়াছিল? সমুদায় বিশেষ রূপে বর্ণনা করো। পত্রলেখা কহিল, শ্রবণ করুন। আমি আগমন করিলে আমি তথায় যে কদিন ছিলাম গন্ধর্ব কুমারীর নব নব প্রসাদ অনুভব করিতাম। আমোদ আহ্লাদে পরম সুখে দিবস অতিবাহিত করিয়াছি। তিনি আমা ব্যতীত রেখে এক দণ্ডও থাকিতেন না। যেখানে যাইতেন আমাকে সঙ্গে লইয়া যাইতেন। সর্বদা তাহার চক্ষুর উপর তাহার নয়নোৎপল ও আমার করে তাহার পানিপল্লব থাকিত। একদা প্রমোদ বনে বেদিকায় আহরণপূর্বক কিছু বলিতে অভিলাষ করিয়া বিষণ্ণ বদনে আমার মুখপানে অনেকক্ষণ চাহিয়া রহিলেন। তৎকালে তাঁর মনে কেন অনির্বাচনীয় ভবোদয় হওয়াতে তাহার কম্পিহ ও রোমাঞ্চিত কলেবর হইতে বিন্দু বিন্দু শ্বেত জল নিঃসৃত হইতে লাগিল, কিন্তু কিছুই বলিতে পারিলেন না। আমি তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া জিজ্ঞাসা করিলাম, দেবী, কি বলিতেছিলেন বলুন? কিন্তু তাহার কথা স্ফূর্তি হইল না, কেবল নয়ন যুগল হইতে জলধারা পড়িতে লাগিল। এ কি আকস্মাৎ এরূপ দুঃখের কারণ কি? এই কথা জিজ্ঞাসা করাতে রসনাঞ্চলে নেত্রজল মোচন করিয়া কহিলেন, পত্রলেখে, দর্শন অবধি তুমি আমার পরম প্রিয় পাত্র হইয়াছ। আমার হৃদয় কাহাকেও বিশ্বাস করিতে সম্মত নহে, কিন্তু তোমাকে অত্যন্ত বিশ্বাস করিয়াছে। তোমাকে মনের কথা না বলিয়া আর কাহাকে বলিব? প্রিয় সখীকে আত্মদুঃখে দুঃখিত না করিয়া আর কাহাকে আত্মদুঃখে দুঃখিত করিব? কুমার চন্দ্রাবীর লোকের নিকট আমাকে নিন্দনীয় করিলেন ও যৎপরনাস্তি যন্ত্রণা দিলেন। কুমারীজনের কুসুম সুকুমার অন্তঃকরণ যুবাজনের বলপূর্বক আক্রমণ করে, কিছুমাত্র দয়া করে না। এক্ষণে গুরুজনের অনুমোদিত পথে পদার্পণ করিয়া কিরূপ নিষ্কলঙ্ক কুলে জলাঞ্জলি প্রদান করি। কুল ক্রমাগত লজ্জা ও বিনয় বা কিরূপ পরিত্যাগ করি। যাহা হোক, জগদীশ্বরের নিকট এই প্রার্থনা, জন্মান্তরে যেন তোমাকে প্রিয় সখীরূপে প্রাপ্ত হই। আমি প্রাণত্যাগ দ্বারা কুলের কলঙ্ক নিবারণ করিব অভিলাষ করিয়াছি। আমি তাহার দুরাবগাহ অভিপ্রায় প্রবেশ করিতে না পারিয়া বিষণ্ণ বদনে বিজ্ঞাপন করিলাম, দেবী, যুবরাজ কি অপরাধ করিয়াছেন? আপনি তাহাকে এত তিরস্কার করিতেছেন কেন? এই কথা শুনিয়া রোষপূর্বক কহিলেন, সেই ধূর্ত প্রতিদিন স্বপ্নাবস্থায় আমার নিকট উপস্থিত হইয়া আমাকে কত কুপ্রবৃত্তি দেয়, তাহা ব্যক্ত করা যায় না। কখন সংকেত স্থান নির্দেশপূর্বক মদন লেখন প্রেরণ করে, কখনো বা দূত মুখে নানা অসৎ প্রবৃত্তি দেয়। আমি ক্রোধান্ধ হইয়া অমনি জাগরিত হই ও চক্ষু উন্মীলন করি, কিন্তু কিছুই দেখিতে পাই না। কাহাকে তিরস্কার করি, কাহাকেই বা নিষেধ করি, কিছুই বুঝিতে পারি না। এই কথা দ্বারা অনায়াসে কাদম্বরীর সংকল্প ব্যক্ত হইল। তখন আমি হাসিতে হাসিতে কহিলাম, দেবী, একজনের অপরাধে অন্যের প্রতি দোষারোপ করা উচিত নয়। আপনি এ দুরাত্মা কুসুম চাপের চাপল্যে প্রতারিত হইয়াছেন। চন্দ্রাবীরের কিছুমাত্র অপরাধ নাই। কুসুম চাপই হোক আর যেই হোক, তাহার রূপ গুণ স্বভাব কি প্রকার বর্ণনা করো, তাহা হইলে বুঝিতে পারি কে আমাকে এত যাতনা দিতেছে। তিনি এই কথা বলিলাম সেই দুরাত্মা অনঙ্গ, তাহার রূপ কোথায়? সেই জ্বালাবলী ও ধূম্রপটল বিস্তার না করিয়া সন্তাপ প্রদান ও অশ্রুপাতন করে। ত্রিভুবনে প্রায় এরূপ লোক নাই যাহাকে
তাহার স্বরে সরব্য হইতে না হয়। কুসুম চাপের যেরূপ স্বরূপ বর্ণনা করিলে বোধ হয় আমি তাহার বানপাতের পথবর্তী হইয়া থাকিব। এক্ষণে কি কর্তব্য উপদেশ দাও। এই কথা শুনিয়া আমি প্রবোধ বাক্যে বলিলাম, দেবী, কত শত বিখ্যাত অবলাগণ ইচ্ছাপূর্বক স্বয়ম্বর বিধানে প্রবৃত্ত হইয়া আপন অভিলাষ সম্পাদন করিয়া থাকেন, অথচ লোক সমাজে নিন্দনীয় হয়েন না। আপনিও স্বয়ম্বর বিধানের আয়োজন করুন ও একখানি পত্র লিখিয়া দেন। সেই পত্রিকা দেখাইয়া আমি রাজকুমারকে আনিয়া আপনার মনোরথ পূর্ণ করিতেছি। এই কথায় অতিশয় হৃষ্ট হইয়া প্রীতিপ্রফুল্ল নয়নে ক্ষণকাল অনুধ্যান করিয়া কহিলেন, তাহারা অতিশয় সাহসকারিণী, যাহারা স্বয়ম্বরে প্রবৃত্ত হয় ও মনোগত কথা প্রিয়তমের নিকট বলিয়া পাঠায়। কুমারীজনের এতাদৃশ প্রগলভ্য ও সাহস কোথা হইতে হইবে? কি কথাই বা বলিয়া পাঠাইব? তুমি আমার অত্যন্ত প্রিয়, এই কথা বলে পৌনরুক্ত। আমি তোমার প্রতি সাতিশয় অনুরক্ত, বেশবনিতারাই ইহা কথা দ্বারা ব্যক্ত করিয়া থাকে। তোমা ব্যতিরেকে জীবিত থাকিতে পারি না, এ কথা অনুভব বিরুদ্ধ ও অবিশ্বাস্য। যদি তুমি না আইসো, আমি স্বয়ং তোমার নিকট যাইব, এই কথায় চাপল্য প্রকাশ হয়। প্রাণ পরিত্যাগ দ্বারা প্রণয় প্রকাশ করিতেছি, এ কথা আপাতত অসম্ভব বোধ হয়। অবশ্য একবার আসিবে, এ কথা বলিলে গর্ব প্রকাশ হয়। তিনি এখানে আসিলেই বা কি হইবে? যখন হিমগৃহে তাহার সহিত সাক্ষাৎ হইতেছিল, তিনি কত কথা কহিলেন। আমি তাহার সম্মুখে একটিও মনের কথা ব্যক্ত করিতে পারিলাম না। আমার সেই মুখ, সেই অন্তঃকরণ কিছুই পরিবর্ত হয় নাই। পুনর্বার সাক্ষাৎ হইলে যে মনোগত অনুরাগ প্রকাশ করিয়া তাহাকে প্রণয় পাশে বদ্ধ করিতে পারিব, তাহারই বা প্রমাণ কি? যাহা হোক, এক্ষণে সখীজনের যাহা কর্তব্য করো, এই বলিয়া আমাকে পাঠাইয়া দিলেন। ফলত গন্ধর্ব রাজকুমারীর সেই রূপ অবস্থা দেখিয়া তৎকালে তথা হইতে আপনার প্রত্যাগমন করা নিতান্ত নিঃস্নেহতা প্রকাশ হইয়াছে। এটি যুবরাজের উপযুক্ত কর্ম হয় নাই। একথা বলিয়া পত্রলেখা ক্ষান্ত হইল। চন্দ্রাবীর স্বভাবতই ধীর প্রকৃতির হইয়াও কাদম্বরীর আদ্যপ্রান্ত বিরহ বৃত্তান্ত শ্রবণে সাতিশয় অধীর হইয়া এমন সময় প্রতিহারী আসিয়া কহিল, যুবরাজ, পত্রলেখা আসিয়াছে। এই সংবাদ শুনিয়া মহিষী পত্রলেখার সহিত আপনাকে অন্তঃপুরে প্রবেশ করিতে আদেশ করিলেন। কহিলেন, অনেকক্ষণ আপনাকে না দেখিয়া অতিশয় ব্যাকুল হইয়াছেন। চন্দ্রাপীড় মনে মনে কহিলেন, কি বিষম সংকট উপস্থিত। একদিকে গুরুজনের স্নেহ, আর একদিকে প্রিয়তমার অনুরাগ। মাতা না দেখিয়া একদণ্ড থাকিতে পারেন না, কিন্তু পত্রলেখার মুখে প্রাণেশ্বরীর যে সংবাদ শুনিলাম, ইহাতে আর বিলম্ব করা বিধেয় নয়। কি করি, কাহার অনুরোধ রাখি, এইরূপ চিন্তা করিতে করিতে অন্তঃপুরে রহিলেন। গন্ধর্ব নগরে কিরূপে যাইবেন দিন যামিনী এই ভাবনায় অতিশয় ব্যাকুল হইতে লাগিলেন। কতিপয় বাসর অতীত হইলে একদা বিনোদের নিমিত্ত শিপ্রা নদীর তীরে ভ্রমণ করিতেছেন, এমন সময় দেখিলেন অতি দূরে কতকগুলি অশ্বারোহী আসিতেছে। তাহা নিকটবর্তী হইলে দেখিলেন অগ্রে কেউরক, পশ্চাতে কতিপয় গন্ধর্ব দ্বারক। রাজকুমার কেউরককে অবলোকন করিয়া পরম পুলকিত হইলেন এবং প্রসারিত ভুজযুগল দ্বারা আলিঙ্গন করিয়া সাদর সম্ভাষণে কুশল বার্তা জিজ্ঞাসিলেন। অনন্তর তথা হইতে বাটি আসিয়া নির্জনে গন্ধর্ব কুমারীর সন্দেশবার্তা জিজ্ঞাসা করাতে কহিল, আমাকে তিনি কিছুই বলিয়া দেন নাই। আমি মেঘনাদের নিকট পত্রলেখাকে রাখিয়া ফিরিয়া গেলাম এবং রাজকুমার উজ্জয়িনী গমন করিয়াছেন, এই সংবাদ দিলাম। মহাশ্বেতা শুনিয়া ঊর্ধ্বে দৃষ্টিপাত ও দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক কেবল এইমাত্র কহিলেন, হা, উপযুক্ত কর্ম হইয়াছে, এবং তৎক্ষণাৎ গাত্রোত্থান করিয়া আপন আশ্রমে চলিয়া গেলেন। কাদম্বরী শুনিবা মাত্র নিমলিত নেত্র ও সংজ্ঞাশূন্য হইলেন। অনেকক্ষণ পর নয়ন উন্মিলন করিয়া মদলেখাকে কহিলেন, মদলেখে, চন্দ্রাপীড় যে কর্ম করিয়াছে, আর কেহ কি এরূপ করিতে পারে? এ কথা বলিয়া শয্যায় শয়ন করিলেন। তদবধি কাহারও সহিত কোনো কথা কহেন নাই।
পরদিন প্রভাতকালে আমি তথায় গিয়া দেখিলাম কাদম্বরী সংজ্ঞাশূন্য, কেহ কোনো কথা কহিলে উত্তর দিতেছেন না, কেবল নয়নযুগল হইতে অনবরত অশ্রুধারা পতিত হইতেছে। আমি তাহার সেইরূপ অবস্থা দেখিয়া অতিশয় চিন্তিত হইলাম এবং তাহাকে না বলিয়া আপনার নিকট আসিয়াছি। গন্ধর্বকুমারীর বিরহ বৃত্তান্ত শুনিতেছেন, এমন সময়ে মূর্ছা রাজকুমারের চেতনা হরণ করিল। সকলে সসম্ভ্রমে তালবৃন্ত বিজন ও শীতল চন্দন জল সেচন করাতে অনেকক্ষণ পর চেতন হইলেন। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক কহিলেন, কাদম্বরীর মন আমার প্রতি এরূপ অনুরক্ত তাহা আমি পূর্বে জানিতে পারি নাই। এক্ষণে কি করি, কি উপায় প্রিয়তমার প্রাণ রক্ষা হয়? বুঝি দুরাত্মা বিধি বিশৃঙ্খলা ঘটনা ঘটাইয়া আমাকে মহাপাপে লিপ্ত ও কলঙ্কিত করিবার মানস করিয়াছে। এ সকল দৈব বিড়ম্বনা সন্দেহ নাই, নতুবা নিরর্থক কিন্নর মিথুনের অনুসরণে কেন প্রবৃত্ত হইবে? অচ্ছদ সরোবরেই বা কেন যাইব? মহাশ্বেতার সঙ্গেই বা কেন সাক্ষাৎ হইবে? গন্ধর্ব নগরেই বা কি জন্য গমন করিব? আমার প্রতি কাদম্বরীর অনুরাগ সঞ্চারণই বা কেন হইবে? এ সকল বিধাতার চাতুরী সন্দেহ নাই, নতুবা অসম্ভাবিত ও স্বপ্নকল্পিত ব্যাপার সকল কি রূপে সংঘটিত হইল? এই রূপ ভাবিতে ভাবিতে দিবাবসান হইল। নিশা উপস্থিত হইলে জিজ্ঞাসিলেন, কেউরক, তোমার কি বোধ হয় আমাদিগের গমন পর্যন্ত কাদম্বরী জীবিত থাকিবেন? তাহার সেই পরম সুন্দর মুখ চন্দ্র কি আর দেখিতে পাইব? কেউরক কহিল, রাজকুমার, এই সংসারে আশাই জীবনের মূল। আশা আশ্বাস প্রদান না করিলে কেহ জীবিত থাকিতে পারে না। লোকেরা আশালতা অবলম্বন করিয়া দুঃখ সাগরে নিতান্তই নিমগ্ন হয় না। আপনি নিতান্ত কাতর হইবেন না, ধৈর্যাবলম্বনপূর্বক গমনের উপায় দেখুন। আপনি তথায় যাইবেন এই আশা অবলম্বন করিয়া গান্ধর্বকুমারীর কালক্ষেপ করিতেছেন, সন্দেহ নাই। অনন্তর রাজকুমার কেউরককে বিশ্রাম করিতে আদেশ দিয়া কিরূপে গন্ধর্বপুরে যাইবেন তাহা চিন্তা করিতে লাগিলেন। ভাবিলেন, যদি পিতামাতাকে না বলিয়া তাহাদিগের অজ্ঞাতসারে গমন করি, তাহা হইলে কোথা সুখ, কোথায় বা শ্রেয়? পিতা যে রাজ্যভার দিয়াছেন সে কেবল দুঃখভার, প্রতিদিন পর্যবেক্ষণ না করিলে বিষম সংকট হেতুভূত হয়। সুতরাং তাহাকে না বলিয়া কিরূপে যাওয়া যাইতে পারে? গন্ধর্ব রাজকুমারী আমাকে দেখিয়া প্রণয় পাশে বদ্ধ হইয়াছেন। আমি সেই প্রাণেশ্বরী ব্যতিরেকে প্রাণ ধারণ করিতে পারি না। কেউরক আমাকে লইতে আসিয়াছে, আমি চলিলাম। নিতান্ত নির্লজ্জ ও অসারের ন্যায় এ কথা বা কি বলিব? বহুকালের পর বাটি আসিয়াছি, কি ব্যাপদেশেই বা আবার শীঘ্র বিদেশ যাইব। পরামর্শ জিজ্ঞাসা করি, এইরূপ কোনো লোক নাই। প্রিয় সখা বৈশাম্পায়নও নিকটে নাই। এইরূপ নানা প্রকার চিন্তা করিতে করিতে রাত্রি প্রভাত হইল। প্রাতকালে গাত্যোত্থান পূর্বক বহির্গত হইয়া শুনিলেন স্কন্দবার 10 পুরী পর্যন্ত আসিয়াছে। শত শত সাম্রাজ্য লাভেও যেরূপ সন্তোষ না হয়, এই সংবাদ শুনিয়া তাদৃশ আহ্লাদ জন্মিল। হর্ষোৎফুল্ল নয়নে কেউরককে কহিলেন, কেউরক, আমার পরম মিত্র বৈশাম্পায়ন আসিতেছেন, আর চিন্তা নাই। কেউরক সাতিশয় সন্তুষ্ট হইয়া কহিল, রাজকুমার, মেঘদয়ের যেরূপ বৃষ্টির অনুমান হয়, পূর্ব দিকে আলোক দেখিলে যেরূপ রবির উদয় জানা যায়, মলয়ানিল বহিলে যেরূপ বসন্তের সমাগম বোধ হয়, কাশকুসুম বিকশিত হইলে যেরূপ শরদাম্ভ সূচিত হয়, সেইরূপ এই শুভ ঘটনা অচিরাৎ আপনার গন্ধর্ব নগরে গমনের সূচনা করিতেছে। গন্ধর্ব রাজকুমারী কাদম্বরীর সহিত তো আপনার সমাগম সম্পন্ন হইবে, সন্দেহ করিবেন না। কেহ কখন কি চন্দ্রমাকে জ্যোৎস্নারোহিত হইতে দেখিয়াছে? লতাশূন্য উদ্যান কি কখনো কাহারও দৃষ্টিপথে পতিত হইয়াছে? কিন্তু বৈশাম্পন আসিতে ও তাহার সহিত পরামর্শ করিয়া আপনার গন্ধর্ব নগরে যাত্রা করিতে বিলম্ব হইবে বোধ হয়। কাদম্বরী যেরূপ শরীরের অবস্থা তাহাতে রাজকুমারের পূর্বেই নিবেদন করিয়াছি। অতএব আমি অগ্রসর হইয়া আপনার আগমন বার্তা দ্বারা তাহাকে আশ্বাস প্রদান করিতে অভিলাষ করি। কেউরক ন্যায়ানুগত মধুর বাক্য শুনিয়া চন্দ্রাপীড় পরম পরিতুষ্ট হইলেন। কহিলেন, কেউরক, ভালো যুক্তিযুক্ত কথা বলিয়াছ। এতাদৃশী
দেশ কালজ্ঞতা ও বুদ্ধিমত্তা কাহারও দেখিতে পাওয়া যায় না। তুমি শীঘ্র গমন করো এবং আমাদিগের কুশল সংবাদ ও আগমন বার্তা দ্বারা প্রিয়তমার প্রাণ রক্ষা করো। প্রত্যয়ের নিমিত্ত পত্রলেখাকেও তোমার সহিত পাঠাইয়া দিতেছি। পরে মেঘনাদকে ডাকাইয়া কহিলেন, মেঘনাদ, পূর্বে তোমাকে যে স্থানে রাখিয়া আসিয়াছিলাম, পত্রলেখা ও কেউরককে সমবিহারে লইয়া পুনর্বার তথায় যাও। শুনিলাম বৈশাম্পন আসিতেছেন, তাহার সহিত সাক্ষাৎ করিয়া আমিও তথায় যাইতেছি। মেঘনাদ যে আজ্ঞা বলিয়া গমনের উদ্যোগ করিতে গেল। রাজকুমার কেউরককে গাঢ় লিঙ্গন করিয়া বহুমূল্যের কর্ণভরণ পারিতোষিক দিলেন। বাষ্পাকুল লোচনে কহিলেন, কেউরক, তুমি প্রিয়তমার কোনো সন্দেশ বাক্য আনিতে পারো নাই, সুতরাং প্রতি সন্দেশ তোমাকে কি বলিয়া দিব? পত্রলেখা যাইতেছে, ইহার মুখে প্রিয়তমার যাহা যাহা শুনিতে ইচ্ছা হয় শুনিবে। পত্রলেখাকে সম্বোধন করিয়া কহিলেন, পত্রলেখে, তুমি সাবধানে যাইবে। গন্ধর্বনগরে পৌঁছিয়া আমার নাম করিয়া কাদম্বরীকে কহিবে যে আমি বাটি আসিবার কালে তোমাদিগের সহিত সাক্ষাৎ করিয়া আসিতে পারি নাই, তজ্জন্য অত্যন্ত অপরাধী আছি। তোমরা আমার সহিত যেরূপ সরল ব্যবহার করিয়াছিলে, আমার তদনুরূপ কর্ম করা হয় নাই। এক্ষণে স্বীয় ঔদার্য গুণে ক্ষমা করিলে অনুগৃহীত হইব। পত্রলেখা মেঘনাদ কেউরক বিদায় হইলে রাজকুমার বৈশাম্পায়ন সহিত সাক্ষাৎ করিতে অতিশয় উৎসুক হইলেন। তাহার আগমন পর্যন্ত প্রতীক্ষা করিতে পারিলেন না। আপনি স্কন্দবারে যাইবেন স্থির করিয়া মহারাজের আদেশ লইতে গেলেন। রাজা প্রণত পুত্রকে সস্নেহ লিঙ্গন করিয়া গাত্রে হস্তস্পর্শপূর্বক শোকনাশকে সম্বোধন করিয়া কহিলেন, আমত্ত চন্দ্রপীড়ের শ্বশুর আজই উদ্ভিন্ন হইয়াছে। এক্ষণে পুত্রবধূর মোকলাবকন দ্বারা আত্মাকে পরিতৃপ্ত করিতে বাঞ্ছা হয়। মহিষীর সহিত পরামর্শ করিয়া সম্ভ্রান্ত কুলজাত উপযুক্ত কন্যা অন্বেষণ করো। মন্ত্রী কহিলেন, মহারাজ, উত্তম কল্প বটে। রাজকুমার সমুদায় বিদ্যা শিখিয়াছেন, উত্তম রূপে রাজ্য শাসন ও প্রজা পালন করিতেছেন। এক্ষণে নববধূর পাণিগ্রহণ করেন, ইহা সকলের বাঞ্ছা। চন্দ্রাপীড় মনে মনে কহিলেন, কি সৌভাগ্য! গন্ধর্বকুমারীর সহিত সমাগমের উপায় চিন্তা সমাকালেই পিতার বিবাহ দিবার অভিলাষ হইয়াছে। এই সময় বৈশাম্পন আসিলে প্রিয়তমার প্রাপ্তি বিষয়ে আর কোনো বাধা থাকে না। অনন্তরে স্কন্দবারে প্রত্যুৎগমনের নিমিত্ত পিতার আদেশ প্রার্থনা করিলেন। রাজাও সম্মত হইলেন। বৈশাম্পায়নকে দেখিবার নিমিত্ত এরূপ উৎসুক হইয়াছিলেন যে সে রাত্রি নিদ্রা হইল না। নিশীথ সময়ে প্রস্থানসূচক শঙ্খধ্বনি করিতে আদেশ দিলেন। শঙ্খধ্বনি হইয়া মাত্র সকলে সুসজ্জ হইয়া রাজপথে বহির্গত হইল। পৃথিবী জ্যোৎসাময়, চতুর্দিক আলোকময়। সে সময় পথ চলায় কোনো ক্লেশ হয় না। চন্দ্রাপীড়ে দ্রুত বেগে অগ্রে অগ্রে চলিলেন। রাত্রি প্রভাত না হইতে অনেক দূর চলিয়া গেলেন। স্কন্দবার যে স্থানে সন্নিবিত ছিল, প্রভাতে সেই স্থানে দেখিতে পাইলেন। গাঢ় অন্ধকারে আলোক হইলে যেরূপ আহ্লাদ জন্মে, দূর হইতে স্কন্দবার নেত্রগোচন করিয়া রাজকুমার সেইরূপ আনন্দিত হইলেন। মনে মনে কল্পনা করিলেন, আতর্কিতরূপে সহসা উপস্থিত হইয়া বন্ধুর মনে বিস্ময় জন্মাইয়া দিব। ক্রমে নিকটবর্তী হইয়া স্কন্দবারে প্রবেশিলেন। দেখিলেন কতগুলি স্ত্রীলোক এক স্থানে বসিয়া কথাবার্তা করিতেছে। তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, বৈশাম্পন কোথায়? তাহারা রাজকুমারকে চিনিত না, সুতরাং সমাদর বা সম্ভ্রম প্রদর্শন না করিয়া উত্তর করিল, কি জিজ্ঞাসা করিতেছে? বৈশাম্পন এখানে কোথায়? আহ, কি প্রলাপ করিতেছিস? রোষপূর্বক এই কথা বলিয়া রাজকুমার তাহাদিগের যৎপরস্তি তিরস্কার করিলেন। কিন্তু তাহার অন্তঃকরণ নিতান্ত ব্যাকুল ও চঞ্চল হইয়া উঠিল। অনন্তর কতিপয় প্রধান সৈনিক পুরুষ নিকটে আসিয়া বিনীতভাবে প্রণাম করিল। চন্দ্রাপীড় করিলেন, বৈশাম্পন কোথায়? তাহারা বিনয়বচনে কহিল, যুবরাজ, এই তরুতলের শীতল ছায়ে উপবেশন করুন, আমরা সমুদায় বৃত্তান্ত বর্ণন করিতেছি। তাহাদিগের কথায় আরও উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলেন, আমি স্কন্দবার হইতে বাটি গমন করিলে কি কোনো সংগ্রাম উপস্থিত হইয়াছিল? কি কোনো অসাধ্য ব্যাধি বন্ধুকে কবলিত করিয়াছে? কি অত্যাহিত ঘটিয়াছে? শীঘ্র বল। তারা সম্ভ্রমে কর ক্ষেপ করিয়া কহিল, না না, অত্যাহিত বা অমঙ্গলের আশঙ্কা করিবেন না। রাজকুমার প্রথমে ভাবিয়াছিলেন বন্ধু জীবদ্দশায় নাই। এক্ষণে সে ভাবনা দূর হইল এবং শোকাশ্রু আনন্দাশ্রুরূপে পরিণত হইল। তখন গদগদ বচনে কহিলেন,
তবে বৈশাম্পায়ন কোথায় আছেন, কি নিমিত্ত আসিলেন না? তাহারা কহিল, রাজকুমার শ্রবণ করুন। আপনি বৈশাম্পায়নকে স্কন্ধবার লইয়া আসিবার ভার দিয়া প্রস্থান করিলে তিনি কহিলেন, পুরাণে শুনিয়াছি অচ্ছদ সরোবর অতি পবিত্র তীর্থ, অশেষ ক্লেশ স্বীকার করিয়াও লোকে তীর্থ দর্শন করিতে যায়। আমরা সেই তীর্থের নিকট আসিয়াছি, অতএব একবার না দেখিয়া এখান হইতে যাওয়া উচিত নয়। অচ্ছদ সরোবরে স্নান করিয়া এবং তীরস্থিত ভগবান শশাঙ্ক শেখরকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া যাত্রা করা যাইবে। এই বলিয়া সেই সরোবর দেখিতে গেলেন। তথায় বিকশিত কুসুম, নির্মল জল, রমণীয় তীরভূমি, শ্রেণীবদ্ধ তরু, কুসুমিত লতাকুঞ্জ দেখিয়া বোধ হইল যেন বসন্ত সপরিবারে ও সবান্ধবে তথায় বাস করিতেছে। ফলত ত্রাদিশ রমণীয় প্রদেশ ভূমণ্ডলে অতি বিরল। বৈশাম্পায়ন তথা ইতস্তত দৃষ্টিপাতপূর্বক এক মনোহর লতামণ্ডপ দেখিলেন। সেই লতামণ্ডপের অভ্যন্তরে এক শিলা পতিত ছিল। পরম প্রিয়পাত্র মিত্রকে বহু কালের পর দেখিলে অন্তঃকরণ যেরূপ ভাবোদয় হয়, সেই লতামণ্ডপ দেখিয়া বৈশাম্পায়নের মনে সেইরূপ অনির্বাচনীয় ভাবোদয় হইল। তিনি নিমেষ শূন্য নয়নে সেই দিকে দৃষ্টিপাত করিয়া রহিলেন। ক্রমে নিতান্ত উন্মনা হইতে লাগিলেন। পরিশেষে ভূতলে প্রবিষ্ট হইয়া বাম করে বামগণ্ড সংস্থানপূর্বক নানা প্রকার চিন্তা করিতে লাগিলেন। তাহার আকার দেখিয়া বোধ হইল যেন কোনো বিস্তৃত বস্তুর স্মরণ করিতেছেন। তাহাকে সেইরূপ উন্মনা দেখিয়া আমরা মনে করিলাম, বুঝি রমণীয় লতামণ্ডপ ও মনোহর সরোবর ইহার চিত্তকে বিকৃত করিয়া থাকিবে। যৌবনকাল কি বিষমকাল! এই কালে উত্তীর্ণ হইলে আর লজ্জা ধৈর্য কিছুই থাকে না। যাহা হোক, অধিকক্ষণ এখানে আর থাকা হইবে না। শাস্ত্রকরেরা কহেন, বিকারের সামগ্রী শীঘ্র পরিহার করা বিধেয়। এই স্থির করিয়া কহিলাম, মহাশয়, সরোবর দর্শন হইল, এক্ষণে গাত্রোত্থানপূর্বক অবগাহন করুন। বেলা অধিক হইয়াছে। স্কন্ধবার সুসজ্জ হইয়া আপনার প্রতীক্ষা করিতেছে, আর বিলম্ব করিবেন না। তিনি আমাদিগের কথায় কিছুই প্রত্যুত্তর দিলেন না। চিত্রপুত্তলিকার ন্যায় অনিমিষ নয়নে সেই লতামণ্ডপ দেখিতে লাগিলেন। পুনঃ পুনঃ অনুরোধ করাতে রোষ ও অসন্তোষ প্রকাশপূর্বক কহিলেন, আমি এখান হইতে যাইব না, তোমরা স্কন্ধবার লইয়া চলিয়া যাও। তাহার এই কথার ভাবার্থ বুঝিতে না পারিয়া নানা অনুনয় করিলাম ও কহিলাম, দেব চন্দ্রাপীড় আপনাকে স্কন্ধবার লইয়া যাইবার ভার দিয়া বাটি গমন করিয়াছে, অতএব আপনার এখানে বিলম্ব করা অবিধেয়। আপনি বৈরাগ্যের কথা কহিতেছেন কেন? এই জনশূন্য অরণ্যে আপনাকে একাকী পরিত্যাগ করিয়া গেলে যুবরাজ আমাদিগকে কি বলিবেন? আজই আপনার এইরূপ চিত্রবিমোহম দেখিতেছি কেন? যদি আমাদিগের কোনো অপরাধ হইয়া থাকে, ক্ষমা প্রার্থনা করিতেছি। এক্ষণে স্নান করুন। তিনি কহিলেন, তোমরা কি নিমিত্ত আমাকে এত প্রবোধ দিতেছ? আমি চন্দ্রাপীড়কে না দেখিয়া একদণ্ড থাকিতে পারি না। ইহা অপেক্ষা আর আমার শীঘ্র গমনের কারণ কি আছে? কিন্তু এই স্থানে আসিয়া ও এই লতামণ্ডপকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়াছে ও ইন্দ্রিয় বিকল হইয়া আসিতেছে, যাইবার আর সামর্থ্য নয়। যদি তোমরা বলপূর্বক লইয়া যাও, বোধ হয় এখান হইতে না যাইতেই আমার প্রাণ দেহ হইতে বহির্গত হইবে। আমাকে লইয়া যাইবার আর আগ্রহ করিও না। তোমরা স্কন্ধবার সমবিহারে বাটি গমন করো ও চন্দ্রাপীড়ের মোক্ষচন্দ্র অবলম্বন করিয়া সুখী হও। আমার আর সে মুখবিন্দু দেখিবার সম্ভাবনা নাই। এইরূপ কি পূর্ণকর্ম করিয়াছি যে চিরকাল সুখে কালক্ষেপ করিব? আকস্মাৎ আপনার এ আবার কি ব্যামোহ উপস্থিত হইল? এই কথা জিজ্ঞাসা করাতে কহিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, ইহার কারণ কিছুই জানি না। তোমাদিগের সঙ্গে এই প্রদেশে আসিয়াছি, তোমাদিগের সমক্ষে এই লতামণ্ডপ দর্শন করিতেছি। জানি না কি নিমিত্ত আমার মন এরূপ চঞ্চল হইল। একথা বলিয়া তথা হইতে গাত্রোত্থানপূর্বক যেরূপ লোকে অনন্য দৃষ্টি হইয়া নষ্ট বস্তুর অন্বেষণ করে, সেইরূপ লতাগৃহে, তরুতলে, তীরে ও দেব মন্দিরে ভ্রমণ করিয়া যেন অপহৃত অভীষ্ট সামগ্রীর অনুসন্ধান করিতে লাগিলেন। আমরা আহার করিতে অনুরোধ করিলে কহিলেন, আমার প্রাণ চন্দ্রাপীড়ের আপন প্রাণ অপেক্ষাও প্রিয়, সুতরাং সুহৃদের সন্তোষ নিমিত্ত অবশ্য রক্ষা করতে হইবে।
এই কথা বলিয়া সরোবরে স্নান করিয়া যৎকিঞ্চিৎ ফল মূল ভক্ষণ করিলেন। এইরূপে 3 দিন অতিবাহিত হইল। আমরা প্রতিদিন নানা প্রকার বুঝাইলাম, কিছুতেই চঞ্চল চিত্তকে স্থির করিতে পারিলেন না। পরিশেষে তাহার আগমন ও আনয়ন বিষয়ে অত্যন্ত নিরাশ হইয়া কতিপয় সৈন্য তাহার নিকটে রাখিয়া আমরা স্কন্দাবার লইয়া আসিতেছি। রাজকুমার অতিশয় ক্লেশ হইবে বলিয়া পূর্বে এই সংবাদ পাঠানো যায় নাই। অসম্ভাবনীয় ও অচিন্তনীয় বৈছায়াম্পন বৃত্তান্ত শ্রবণ করিয়া চন্দ্রাবীর বিস্মিত ও উদ্বিগ্ন চিত্ত হইলেন। মনে মনে চিন্তা করিলেন, প্রিয় সখার আকস্মাৎ এইরূপ বৈরাগ্যের কারণ কি? আমি তো কখন কোনো অপরাধ করি নাই, কখন অপ্রিয় কথা কহি নাই, অন্য অপরাধ করিবে ইহাও সম্ভব নহে। তৃতীয় আশ্রমেও এ সময় নয়। তিনি অদ্যাপি গৃহস্থশ্রমে প্রবিষ্ট হন নাই। দেব পিত্ত ঋষি ঋণ হইতে অদ্যাপি মুক্ত হন নাই। এইরূপ অবিবেকী নহেন যে কিছুমাত্র বিবেচনা না করিয়া মূর্খের ন্যায় উন্মার্গগামী হইবেন। এইরূপ চিন্তা করিতে করিতে এক পটগৃহে প্রবেশিয়া শয্যায় শয়ন করিলেন। ভাবিলেন, যদি বাটি না গিয়া এইখান হইতে প্রিয় সুহৃদের অন্বেষণে যাই, তাহা হইলে পিতা মাতা সুকনাস ও মনোরমা এই বৃত্তান্ত শুনিয়া ক্ষিপ্রপ্রায় হইবেন। তাহাদিগের অনুজ্ঞা লইয়া ও সুকনাস ও মনোরমাকে প্রবোধ বাক্যে আশ্বাস প্রদান করিয়া বাটি হইতে বন্ধুর অন্বেষণে যাওয়াই কর্তব্য। যাহা হোক, বন্ধু অন্যায় কর্ম করিয়াও আমার পরম উপকার করিলেন। আমার মনোরথ সম্পাদনের বিলক্ষণ সুযোগ হইল। এই অবসরে প্রিয়তমাকে দেখিতে পাইব। এইরূপে প্রিয় সুহৃদের বিরহ বেদনাকেও পরিণামে শুভ ও সুখের হেতু জ্ঞান করিয়া দুঃখে নিতান্ত নিমগ্ন হইলেন না। স্বয়ং যাইলেই প্রিয় সুহৃদকে আনিতে পারিবেন এই বিশ্বাস থাকাতে নিতান্ত কাতরও হইলেন না। অনন্তর আহারাদি সমাপন করিয়া পটগৃহের বহির্গত হইলেন। দেখিলেন সূর্যদেব অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কিরণ বিস্তার করিতেছেন। গগনে দৃষ্টিপাত করা কাহার সাধ্য? একে নিদাগকাল তাহাতে বেলা ঠিক 2 প্রহর। চতুর্দিকে মাঠ ধুধু করিতেছে, দিংমণ্ডল যেন জ্বলিতেছে বোধ হয়। পক্ষীগণ নিস্তব্ধ হইয়া নীড়ে অবস্থিতি করিতেছে। কিছুই শোনা যায় না, কেবল চাতকের কাতর স্বর একবার শ্রবণ গোচর হয়। মহিষকুল পঙ্ক শেষ পল্লবে পড়িয়া আছে। পিপাসায় শুষ্ক কণ্ঠ হরিণ ও হরিণীগণ সূর্যকিরণে জল ভ্রম হওয়াতে ইতস্তত দৌড়িতেছে। কুক্কুরগণ বারংবার জিহ্বা বহির্গত করিতেছে। গ্রীষ্মের প্রভাবে বায়ু উত্তপ্ত হইয়া অনলের ন্যায় গাত্রে লাগিতেছে। গাত্র হইতে অনর্বত ঘর্মবারি বিনির্গত হইতেছে। রাজকুমার জলসেচন দ্বারা আপন বাসগৃহ শীতল করিয়া তথায় বিশ্রাম করিতে লাগিলেন। গ্রীষ্মকালে দিবসের শেষ ভাগে অতি রমণীয়। সূর্যের উত্তাপ থাকে না। মন্দ মন্দ সন্ধ্যা সমীরণ অমৃত বৃষ্টির ন্যায় শরীরে সুস্পর্শ বোধ হয়। এই সময় সকলে গৃহের বহির্গত হইয়া সুশীতল সমীরণ সেবন করে। প্রফুল্ল অন্তঃকরণে তরুগণের শ্যামল শোভা দেখে ও দিংমণ্ডলের শোভা দেখিয়া সাতিশয় আনন্দিত হয়। রাজকুমার সন্ধ্যাকালে পটগৃহের বহির্গত হইলেন এবং আকাশমণ্ডলের চমৎকার শোভা দেখিতে লাগিলেন। নিশীথ সময়ে চন্দ্রোদয়ে পৃথিবী জ্যোৎস্নাময় হইলে প্রয়াণসূচক শঙ্খধ্বনি হইল। স্কন্ধাবার স্থিত সেনাগণ উজ্জয়িনী দর্শনের সাতিশয় সমোৎসুক ছিল। শঙ্খধ্বনি শুনিবা মাত্র অমনি সুসজ্জ হইয়া গমন করিতে আরম্ভ করিল। যামিনী প্রভাত হইবার সময় স্কন্ধাবার উজ্জয়িনীতে আসিয়া পৌঁছিল। বৈশাম্পায়নের বৃত্তান্ত নগরে পূর্বেই প্রচারিত হইয়াছিল। পৌরজনেরা রাজকুমারকে দেখিয়া হা হতস্মি বলিয়া রোদন করিতে লাগিল। রাজকুমার ভাবিলেন, পৌরজনেরা যখন এরূপ বিলাপ করিতেছে, না জানি পুত্রশোকে মনোরমা ও সুকনাসের কত দুঃখ ও ক্লেশ হইয়া থাকিবে। ক্রমে রাজবাটির দ্বারদেশে উপস্থিত হইয়া অশ্ব হইতে অবতীর্ণ হইলেন। রাজা বাটিতে নাই, মহিষীর সহিত সুকনাসের ভবনে গিয়াছেন। একথা শুনিয়া তথা হইতে মন্ত্রীর ভবনে গমন করিলেন। দেখিলেন সকলেই বিষণ্ণ। হা বৎস, নির্মানুষ ব্যাল সংকুল ভীষণ গাহনে কিরূপে আছো?
ক্ষুধার সময় কাহার নিকট খাদ্যদ্রব্য প্রার্থনা করিতেছ? তৃষ্ণার সময় কে জল দান করিতেছে? যদি তোমার নির্জন বনে বাস করিবার অভিলাষ ছিল, কেন আমাকে সঙ্গে লইয়া যাও নাই? বাল্যাবধি কখনো তোমার মুখ কুপিত দেখি নাই, আকস্মাৎ ক্রোধোদর হইল কেন? এইরূপ বৈরাগ্যের কারণ কি? তোমার সেই প্রফুল্ল মুখকমল না দেখিয়া আমি আর জীবন ধারণ করিতে সমর্থ নহি। মনোরমা কাতর স্বরে অন্তঃপুরে এইরূপ নানা প্রকার বিলাপ করিতেছেন শুনিতে পাইলাম। অনন্তর বিষণ্ণ বদনে মহারাজ ও শুকনাশকে প্রণাম করিয়া আসনে বসিলেন। রাজা কহিলেন, বৎস চন্দ্রাপীড়, তোমার সহিত বৈশাম্পায়নের যেরূপ প্রণয় তাহা বিলক্ষণ অবগত আছে, কিন্তু তাঁর এই অনুচিত কর্ম দেখিয়া আমার অন্তঃকরণ তোমার দোষ সম্ভাবনা করিতেছে। রাজার কথা সমাপ্ত না হইতে শুকনাশ কহিল, দেব, যদি শশধরে উষ্ণতা, অমৃতে উগ্রতা, হিমে দাহ শক্তি জন্মে, তথাপি নির্দোষ স্বভাব চন্দ্রাপীড়ের দোষশঙ্কা হইতে পারে না। একের অপরাধে অন্যকে দোষী জ্ঞান করা অতি অন্যায় কর্ম। মাতৃদ্রোহী, পিতৃঘাতী, কৃতঘ্ন, দুরাচার, দুষ্কর্মান্বিতের দোষে সুশীল চন্দ্রাপীড়ের দোষ সম্ভাবনা করা উচিত নয়। যে পিতা মাতার অপেক্ষা করিল না, রাজাকে গ্রাহ্য করিল না, মিত্রতার অনুরোধ রাখিল না, চন্দ্রাপীড় তাহার কি করিবেন? তাহার কি একবারও ইহা মনে হইল না যে আমি পিতা মাতার একমাত্র জীবন নিবন্ধন? আমাকে না দেখিয়া কিরূপে তারা জীবন ধারণ করিবেন? এক্ষণে বুঝিলাম, কেবল আমাদিগকে দুঃখ দিবার নিমিত্তেই সে ভূতলে জন্মগ্রহণ করিয়াছিল। বলিতে বলিতে শোকে শুকনাশ অধর স্ফুরিত ও গণ্ডস্থল অশ্রুজলে পরিপ্লুত হইল। রাজা তাহার এইরূপ অবস্থা দেখিয়া কহিলেন, আমত্ত যেরূপ খাদ্যতের আলোক দ্বারা অনল প্রকাশ, অনল দ্বারা রবির প্রকাশ, অস্মদিধ ব্যক্তি কর্তৃক তোমার পরিবোধনও সেইরূপ। কিন্তু বর্ষাকালীন জলাশয়ের ন্যায় তোমার মন কলুষিত হইয়াছে। কলুষিত মনে বিবেক শক্তি স্পষ্টরূপে প্রকাশিত হয় না। সে সময় অদূরদর্শীও দীর্ঘদর্শীকেও অনায়াসে উপদেশ দিতে পারে। অতএব আমার কথা শুনো। এই ভূমণ্ডলে এমন লোক অতি বিরল, যাহার যৌবনকাল নির্বিকার ও নির্দোষে অতিক্রান্ত হয়। যৌবনকাল অতি বিষমকাল। এই কালে উত্তীর্ণ হইলে শৈশবের সহিত গুরুজনের প্রতি স্নেহ বিগলিত হয়, বক্ষস্থলের সহিত বাঞ্ছা বিস্তীর্ণ হয়, বাহুযুগলের সহিত বুদ্ধি স্থূল হয়, মধ্যভাগের সহিত বিনয় ক্ষীণ হয় এবং অকারণে বিকারের আবির্ভাব হয়। বৈশাম্পায়নের কোনো দোষ নাই, ইহা কালের দোষ। কি জন্য তাহার বৈরাগ্যোদয় হইল, তাহা বিশেষরূপে না জানিয়া দোষার্পণ করাও বিধেয় নয়। অগ্রে তাহাকে আনয়ন করা যাওক, তাহার মুখেই সমুদায় বৃত্তান্ত অবগত হইয়া যাহা কর্তব্য পরে করা যাইবে। শুকনাশ কহিলেন, মহারাজ, বাৎসল্য প্রযুক্ত এইরূপ কহিতেছেন? নতুবা যাহার সহিত একত্র বাস, একত্র বিদ্যাভ্যাস ও পরম সৌহার্দ্যে কালযাপন হইয়াছে, পরম প্রীতিপাত্র সেই মৃত্যের কথা অগ্রাহ্য করা অপেক্ষা আর কি অধিক অপরাধ হইতে পারে? চন্দ্রাপীড় নিতান্ত দুঃখিত হইয়া বিনয় বচনে কহিলেন, তাত সকল আমারই দোষ, সন্দেহ নাই। এক্ষণে অনুমতি করুন, আমি স্বীয় পাপের প্রায়শ্চিত্তের নিমিত্ত অচ্ছদ সরোবরে গমন করি এবং বৈশাম্পায়নকে নিবৃত করিয়া আনি। অনন্তর পিতা মাতা শুকনাশ ও মনোরমার নিকট বিদায় লইয়া ইন্দ্রায়ুধে আরোহণপূর্বক বন্ধুর অন্বেষণে চলিলেন। শিপ্রা নদীর তীরে সেদিন অবস্থিতি করিয়া রজনী প্রভাত না হইতে সমবিব্যাহারী লোকদিগকে গমনের আদেশ দিলেন। আপনি অগ্রে অগ্রে চলিলেন। যাইতে যাইতে মনে মনে কত মনোরথ করিতে লাগিলেন। সুহৃদের অজ্ঞাতসারে তথায় উপস্থিত হইয়া সহসা কণ্ঠ ধারণ পূর্বক, কোথায় পলায়ন করিতেছ বলিয়া প্রিয় সখার লজ্জা ভঞ্জন করিয়া দেব। তদনন্তর মহাশ্বেতার আশ্রমে উপস্থিত হইব। তিনি আমাকে দেখিয়া সাতিশয় আহ্লাদিত হইবেন, সন্দেহ নাই। মহাশ্বেতার আশ্রমে সৈন্য সামন্ত রাখিয়া হেমকূটে গমন করিব। তথায় প্রিয়তমার প্রফুল্ল মুখকমল দর্শনে নয়নযুগল চরিতার্থ করিব ও মহাসমারোহে তাহার পানি গ্রহণ করিয়া জীবন সফল ও আত্মাকে পরিতৃপ্ত করিব। অনন্তর প্রিয়তমার অনুমতি লইয়া মদলেখার সহিত পরিণয় সম্পাদন দ্বারা বন্ধুর
সংসার বৈরাগ্য নিবারণ করিয়া দিব। এইরূপ মনোরথ করিতে করিতে ক্ষুধা তৃষ্ণা পথশ্রম জাগরণ জন্য ক্লেশকে ক্লেশবোধ না করিয়া দিন যামিনী গমন করিতে লাগিলেন। পথে বর্ষাকাল উপস্থিত হইল। নীলবর্ণ মেঘমালায় গগনমণ্ডল আচ্ছাদিত হইল। দিনকর আর দৃষ্টিগোচর হয় না। চতুর্দিকে মেঘ, 10 দিক অন্ধকার। দিবারাত্রি কিছুই বিশেষ রহিল না। ঘনঘটার ঘোরতর গভীর গর্জন ও ক্ষণপ্রভার দুঃসহ প্রভা ভয়ানক হইয়া উঠিল। মাঝে মাঝে বজ্রাঘাত ও শিলাবৃষ্টি। অনবরত মুষলধারে বৃষ্টি হওয়াতে নদী সকল বর্ধিত হইয়া উভয়কুল ভগ্ন করিয়া ভীষণ বেগে প্রবাহিত হইল। সরোবর, পুষ্করিণী, নদ নদী পরিপূর্ণ হইয়া গেল। চতুর্দিকে জলময় ও পথ পঙ্কময়। ময়ূর ও ময়ূরীগণ আহ্লাদে পুলকিত হইয়া নৃত্য আরম্ভ করিল। কদম্ব, মালতী, কেতকী, কুটজ প্রভৃতি নানাবিধ তরু ও লতার বিকশিত কুসুম আন্দোলিত করিয়া নবসলিল সিক্ত বসুন্ধরার মৃদগন্ধ বিস্তারপূর্বক ঝঞ্ঝাবায়ু উৎকলাপ শিখিকুলের শিখা কলাপে আঘাত করিতে লাগিল। কোনো দিকে কেকারব, কোনো দিকে ভেকরব, গগনে চাতকের কলরব, চতুর্দিকে ঝঞ্ঝাবায়ু ও বৃষ্টিধারার গভীর শব্দ, স্থানে স্থানে গিরিনির্ঝরের পতন শব্দ। গগনমণ্ডলে আর চন্দ্রমা দৃষ্টিগোচর হয় না, নক্ষত্রগণ আর দেখিতে পাওয়া যায় না। এইরূপে বর্ষাকাল উপস্থিত হইয়া কালসর্পের ন্যায় চন্দ্রাপীড়ের পথ রোধ করিল। ইন্দ্র তাপে তড়িৎগুণ সংযোগ করিয়া গভীর গর্জনপূর্বক বাড়িরূপ স্বর বৃষ্টি করিতে লাগিল। তড়িৎ যেন তর্জন করিয়া উঠিল। বর্ষাকাল সমাগত দেখিয়া চন্দ্রাপীড় সাতিশয় উদ্বিগ্ন হইলেন। ভাবিলেন, এ আবার কি উৎপাত! আমি প্রিয় সুহৃদ ও প্রিয়তমর সমাগমে সমুৎসুক হইয়া প্রাণপণে ত্বরা করিয়া যাইতেছি। কোথা হইতে জল দকাল 10 দিক অন্ধকার করিয়া বৈরী নির্যাতনের আশায় উপস্থিত হইল, অথবা বিদ্যুতের আলোকে পথ আলোকময় করিয়া মেঘরূপ চন্দ্রাতপ দ্বারা রৌদ্র নিবারণ করিয়া আমার সেবার নিমিত্তই বুঝি জলদকাল সমাগত হইয়াছে। এই সময় পথ চলিবার সময়, এই স্থির করিয়া গমন করিতে আরম্ভ করিলেন। যাইতে যাইতে পথিমধ্যে মেঘনাদ আসিতেছে দেখিতে পাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, মেঘনাদ, তুমি অচ্ছদ সরোবরে বৈশাম্পনকে দেখিয়াছ? তিনি তথায় কি নিমিত্ত আছেন জিজ্ঞাসা করিয়াছ? তোমার জিজ্ঞাসায় কি উত্তর দিলেন? তাহার কিরূপ অভিপ্রায় বুঝিলে? বাটিতে ফিরিয়া আসিবেন কি না? আমি গন্ধর্বনগরে যাইব শুনিয়া কি বলিলেন? তোমার কি বোধ হয়, আমার দিগের গমন পর্যন্ত তথায় থাকিবেন তো? মেঘনাদ বিনীত বচনে কহিল, দেব, বৈশাম্পন বাটিতে আসিলে তাহার সহিত সাক্ষাৎ করিয়া আমি অবিলম্বে গন্ধর্ব নগরে গমন করিতেছি। তুমি পত্রলেখা ও কেউরকের সহিত অগ্রসর হও। আপনি এই আদেশ দিয়া আমাকে বিদায় করিলেন। আমি আসিবার সময় বৈশাম্পন বাটি যান নাই, অচ্ছদ সরোবরের তীরে অবস্থিতি করিতেছেন। ইহা কাহারও মুখে শুনি নাই, তাহার সহিত আমার সাক্ষাৎ হয় নাই। আমি অচ্ছদ সরোবর পর্যন্ত যাই নাই। পথিমধ্যে পত্রলেখা ও কেউরক কহিলেন, মেঘনাদ, বর্ষাকাল উপস্থিত, তুমি এই স্থান হইতে প্রস্থান করো। এই ভীষণ বর্ষাকালে একাকী এখানে কদাচ থাকিও না। এই কথা বলিয়া আমাকে বিদায় করিলেন। রাজকুমার মেঘনাদকেও সঙ্গে করিয়া লইলেন। কিছুদিন পরে অচ্ছদ সরোবরের তীরে উপস্থিত হইলেন। পূর্বে যে স্থানে নির্মল জল, বিকশিত কুসুম, মনোহর তীর, বিচিত্র লতাকুঞ্জ দেখিয়া প্রীত ও প্রফুল্ল চিত্র হইয়াছিলেন, এক্ষণে বিষণ্ণ চিত্তে তথায় উপস্থিত হইয়া প্রিয় সখার অন্বেষণ করিতে লাগিলেন। সমবিবাহারী লোক দিগের সতর্ক হইয়া অনুসন্ধান করিতে লাগিলেন। আপনিও তরুগহন, তীরভূমি ও লতা মণ্ডপ তন্ন তন্ন করিয়া দেখিতে লাগিলেন। যখন তাহার অবস্থানের কোনো চিহ্ন পাইলেন না, তখন ভগ্নোৎসাহিত চিত্তে চিন্তা করিলেন, পত্রলেখার মুখে আমার আগমন সংবাদ শুনিয়া বন্ধু বুঝি এখান হইতে প্রস্থান করিয়া থাকিবেন। এখানে থাকিলে অবশ্য অবস্থান চিহ্ন দেখিতে পাওয়া যাইত। বোধহয় তিনি নিরুদ্দেশ হইয়াছেন। এক্ষণে কোথায় যাই, কোথায় গেলে বন্ধুর দেখা পাই? যে আশা অবলম্বন করিয়া এত দিন জীবন ধারণ করিয়াছিলাম, তাহার মূলোচ্ছেদ হইল। শরীর অবশ হইতেছে, চরণ আর চলে না, একবারে ভগ্নোৎসাহ হইয়াছি। অন্তঃকরণ বিষাদ সাগরে নিমগ্ন হইতেছে।
সকলই অন্ধকার দেখিতেছি। আশার কি অপরিসীম মহিমা! চন্দ্রাপীঠ সরসী তীরে বন্ধুকে দেখিতে না পাইয়া ভাবিলেন, একবার মহাশ্বেতার আশ্রম দেখিয়া আসি, বোধহয় মহাশ্বেতার সন্ধান বলিতে পারেন। এই স্থির করিয়া ইন্দ্রায়ুধে আরোহণপূর্বক তথায় চলিলেন। কতিপয় পরিচারিকাও সঙ্গে গেল। আসিবার সময় মনোরথ করিয়াছিলেন, মহাশ্বেতা আমার গমনে সাতিশয় সন্তুষ্ট হইবেন এবং আমিও আহ্লাদিত চিত্তে তাহার সহিত সাক্ষাৎ করিব। কিন্তু বিধাতার কি চাতুরী, ভবিতব্যতার কি প্রভাব, মনুষ্যেরা কি অন্ধ এবং তাহাদিগের মনোরথ কি অলিক। চন্দ্রাপীঠ বন্ধুর বিয়োগে দুঃখিত হইয়া অনুসন্ধানের নিমিত্ত যাহার নিকট গমন করিলেন, দূর হইতে দেখিলেন তিনি শিলাতলে উপবিষ্ট হইয়া অধমুখে রোদন করিতেছে। তরলিকা বিষণ্ণ বদনে ও দুঃখিত মনে তাহাকে ধরিয়া আছে। মহাশ্বেতার তাদৃশ্য অবস্থা দেখিয়া যৎপরনাস্তি ভীত হইলেন। ভাবিলেন, বুঝি কাদম্বরীর কোনো অত্যাহিত ঘটিয়া থাকিবে, নতুবা পত্রলেখার মুখে আমার আগমন বার্তা শুনিয়াছেন। এ সময় অবশ্য হৃষ্টচিত্ত থাকিতেন। চন্দ্রাপীঠ বৈষম্পায়নে অনুসন্ধান না পাওয়াতে উদ্বিগ্ন ছিলেন, তাহাতে আবার প্রিয়তমার অমঙ্গল চিন্তা মনোমধ্যে প্রবেশ করিয়া নিতান্ত কাতর হইলেন। শূন্য হৃদয়ে মহাশ্বেতার নিকটবর্তী হইয়া শিলাতলের এক পার্শ্বে বসিলেন এবং তরলিকাকে মহাশ্বেতার শোকের হেতু জিজ্ঞাসিলেন। তরলিকা কিছু বলিতে পারিল না, কেবল দীননয়নে মহাশ্বেতার মুখপানে চাহিয়া রহিল। মহাশ্বেতা বসনাঞ্চলে নেত্রমোচন করিয়া কাতর স্বরে কহিলেন, মহাভাগ, যে নিষ্করুণা ও নির্লজ্জা পূর্বে আপনাকে দারুণ শোক বৃত্তান্ত শ্রবণ করিয়াছিল, সেই পাপীয়সী এক্ষণে এক অপূর্ব ঘটনা শ্রবণ করাইতে প্রস্তুত আছে। কিউরকের মুখে আপনার উজ্জয়িনী গমনের সংবাদ শুনিয়া যৎপরনাস্তি দুঃখিত হইলাম। চিত্ররথের মনোরথ মদিরার বাঞ্ছা আপন অভীষ্ট সিদ্ধ না হওয়াতে সমাধিক বৈরাগ্যদায়ী হইল এবং কাদম্বরীর স্নেহপাশ ভেদ করিয়া তৎক্ষণাৎ আপন আশ্রমে আগমন করিলাম। একদা আশ্রমে বসিয়া আছি, এমন সময় রাজকুমারের সমবয়স্ক সদৃশাকৃতি সুকুমার এক ব্রাহ্মণ কুমার দূর হইতে দেখিলাম। তিনি এরূপ অন্যমনস্ক যে তাহার আকার দেখিয়া বোধ হইল যেন কোনো প্রনষ্ট বস্তুর অন্বেষণ করিতে করিতে এইদিকে আসিতেছেন। ক্রমে নিকটবর্তী হইয়া পরিচিতের ন্যায় আমাকে জ্ঞান করিয়া নিমেষ শূন্য নয়নে অনেকক্ষণ আমার প্রতি দৃষ্টিপাত করিয়া রহিলেন। অনন্তর মৃদুস্বরে বলিলেন, সুন্দরী, এই ভূমণ্ডলে বয়স ও আকৃতির অবিসংবাদী কর্ম করিয়া কেহ নিন্দাস্পদ হয় না, কিন্তু তুমি তোমার বিপরীত কর্ম করিতেছ। তোমার নবীন বয়স, কোমল শরীর, শিরীষ কুসুমের ন্যায় সুকুমার অবয়ব, এ সময় তোমার তপস্যার সময় নয়। মৃণালিনীর তুহিন পাত যেরূপ সাংঘাতিক, তোমার পক্ষে তপস্যার আড়ম্বর সেইরূপ। তোমার মতো নবযুবতীরা যদি ইন্দ্রিয় সুখে জলাঞ্জলি দিয়া তপস্যায় অনুরক্ত হয়, তাহা হইলে মকর কেতুর মোহন স্বর কি কার্যকর হইল? শশধরের উদয়, কোকিলের কলরব, বসন্তের সমাগম, বর্ষা ঋতুর আড়ম্বরে কি ফলদায়ী হইল? বিকশিত কমল, কুসুমিত উপবন, মলয়ানীল কি কর্ম লাগিল? দেব পুণ্ডরীকের সেই দারুণ ঘটনাবধি আমি সকল বিষয়ে নিরুৎসুক ছিলাম। ব্রাহ্মণ কুমারের কথা অগ্নিশিখার ন্যায় আমার গাত্রে দাহ করিতে লাগিল। তাহার কথা সমাপ্তি না হইতেই বিরক্ত হইয়া তথা হইতে উঠিয়া গেলাম। দেবতাদিগের অর্চনার নিমিত্ত কুসুম তুলিতে লাগিলাম। তথা হইতে তরলিকাকে ডাকিয়া কহিলাম, ওই দুর্বৃত্ত ব্রাহ্মণ কুমারের অসঙ্গত কথা ও কুটিল ভাবভঙ্গি দ্বারা বোধ হইতেছে উহার অভিপ্রায় ভালো নয়। উহাকে বারণ করো যেন আর এখানে না আসে। যদি আইসে ভালো হইবে না। তরলিকা ভয় প্রদর্শন ও তর্জন গর্জনপূর্বক বারণ করিয়া কহিল, তুমি এখান হইতে চলিয়া যাও, পুনর্বার আর আসিও না। সে হতভাগ্য সেদিন ফিরিয়া গেল বটে, কিন্তু আপন সংকল্প একেবারে পরিত্যাগ করিল না। একদা নিশীথ সময়ে চন্দ্রোদয়ে দিগ্বলয় জ্যোৎস্নাময় হইয়া তরলিকা শিলাতলে শয়ন করিয়া নিদ্রায় অচেতন হইল। গ্রীষ্মের নিমিত্ত গুহার অভ্যন্তরে নিদ্রা না হওয়াতে আমি বহিস্থিত এক শিলাতলে অঙ্গ নিক্ষেপ করিয়া গগনোদিত সুধাংশুর প্রতি দৃষ্টিপাত করিয়া রহিলাম। মন্দ মন্দ সমীরণ গাত্রে সুধাবৃষ্টির ন্যায় বোধ হইতে লাগিল। সেই সময় দেব পুণ্ডরীকের বিস্ময়কর ব্যাপার স্মৃতিপথাড়ু রহিল।
তাহার গুণ স্মরণ হওয়াতে খেদ করিয়া মনে মনে কহিলাম, আমি কি হতভাগিনী! আমার দুর্ভাগ্যবশত বুঝি দেব বাক্য মিথ্যা হইল। কই, প্রিয়তমের সহিত সমাগমের কোনো উপায় দেখিতেছি না। কপিঞ্জল সেই সময় গমন করিয়া অদ্যাপি প্রত্যাগত হইল না। এইরূপ নানা প্রকার চিন্তা করিতেছি, এমন সময় দূর হইতে পদসঞ্চারের শব্দ শুনিতে পাইলাম। যেদিকে শব্দ হইতেছিল সেই দিকে দৃষ্টিপাত করিয়া জ্যোৎস্নার আলোকে দূর হইতে দেখিলাম সেই ব্রাহ্মণ কুমার উন্মত্তের ন্যায় দুই বাহু প্রসারিত করিয়া দৌড়িয়া আসিতেছে। তাহার সেইরূপ ভয়ঙ্কর আকার দেখিয়া সাতিশয় শঙ্কা জন্মিল। ভাবিলাম, কি পাপ! উন্মত্তটা আসিয়া সহসা যদি গাত্র স্পর্শ করে, তৎক্ষণাৎ এই অপবিত্র কলেবর পরিত্যাগ করিব। এতদিনে প্রাণেশ্বরের পুনর্দর্শন প্রত্যাশার মূলচ্ছেদ হইল। এতকাল বৃথা কষ্ট করিলাম। এইরূপ চিন্তা করিতেছি, এমন সময় নিকটে আসিয়া কহিল, চন্দ্রমুখী, ওই দেখো, কুসুমস্বরের প্রধান সহায় চন্দ্রমা আমাকে বধ করিতে আসিতেছে। এক্ষণে তোমার শরণাপন্ন হইলাম, যাহাতে রক্ষা পাই করো। তাহার এই ঘৃণাকর কথা শুনে আমার রোষানল প্রজ্বলিত হইয়া উঠিল। ক্রোধে কলেবর কাঁপিতেও লাগিল। নিঃশ্বাস বায়ুর সহিত অগ্নিস্ফুলিঙ্গ বহির্গত হইতে লাগিল। ক্রোধে তর্জন গর্জন পূর্বক ভৎসনা করিয়া কহিলাম, রে দুরাত্মন, এখনও তোর মস্তকে বজ্রাঘাত হইল না? এখনও তোর জিহ্বা ছিন্ন হইয়া পতিত হইল না? এখনও তোর শরীরে শত শত খণ্ডে বিভক্ত হইয়া গেল না? বোধহয় শুভাশুভ কর্মের সাক্ষীভূত পঞ্চমহাভূত দ্বারা তোর এই অপবিত্র অস্পৃশ্য দেহ নির্মিত হয় নাই। তাহা হইলে এতক্ষণে তোর শরীর অনলে বশীভূত, জলে আপ্লাবিত, রসাতল নীত, বায়ুবেগে শতধা বিভক্ত ও গগনের সহিত মিলিত হইয়া যাইত। মনুষ্যদেহ আশ্রয় করিয়াছিস, কিন্তু তোকে তীর্য জাতির নেই যথেষ্টাচারী দেখিতেছি। তোর হিতাহিত জ্ঞান, কার্যাকার্য বিবেক কিছুই নাই। তুই একান্ত ধর্মক্রান্ত। তীর্যজ্ঞ জাতিতেই তোর পতন হওয়া উচিত। অনন্তর সর্বস্ব সাক্ষীভূত ভগবান চন্দ্রমার প্রতি নেত্রপাত করিয়া কৃতাঞ্জলি ফুটে কহিলাম, ভগবান সর্বসাক্ষীন দেবপুণ্ডরীকের দর্শনাবধি যদি অন্য পুরুষের চিন্তা না করিয়া থাকি, যদি কায়মনোবাক্যে তাহার প্রতি ভক্তি থাকে, যদি আমার অন্তঃকরণ পবিত্র নিষ্কলঙ্ক হয়, তাহা হইলে আমার বচন সত্য হোক, অর্থাৎ তীর্য জাতিতে এই পাপিষ্টের পতন হোক। আমার কথার অবসানে জানি না কি মদঞ্জরের প্রভাবে, কি আত্মদুষ্কর্মের দুর্বিপাকবশত, কি আমার সাপের সামর্থ্য, সেই ব্রাহ্মণ কুমার অচেতন হইয়া ছিন্নমূল তরুণ্যায় ভূতলে পাতিত হইল। তাহার সঙ্গীগণ কাতর স্বরে হা হতস্মি বলিয়া শব্দ করিয়া উঠিল। তাহার মুখে শুনিলাম, তিনি আপনার মিত্র। এই বলিয়া লজ্জায় অধমুখী হইয়া মহাশ্বেতার রোদন করিতে লাগিলেন। চন্দ্রাপীঠ নয়ন নিমীলনপূর্বক মহাশ্বেতার কথা শুনিতেছিলেন। কথা সমাপ্ত হইলে কহিলেন, ভগবতী, এ জন্মে কাদম্বরী সমাগম ভাগ্যে ঘটিয়া উঠিল না। জন্মান্তরে যাহাতে সেই প্রফুল্ল মুখরবিন্দ দেখিতে পাই, এইরূপ যত্ন করিও। বলিতে বলিতে তাহার হৃদয় বিদীর্ণ হইল। যেমন শিলাতল হইতে ভূতলে পড়িতেছিলেন, অমনি তরলীকে মহাশ্বেতাকে ছাড়িয়া শশব্যস্ত হস্ত বাড়াইয়া ধরিল এবং কাতর স্বরে কহিল, ভোজ্যদ্বারিকে, দেখো দেখো, কি সর্বনা উপস্থিত! চন্দ্রাপীঠ চেতনাশূন্য হইয়াছেন, মৃতদেহের ন্যায় গ্রীবা ভস্ম হইয়া পড়িতেছেন, নেত্র নিমীলিত হইয়াছে, নিঃশ্বাস বহিতেছে না, জীবনের কোনো লক্ষ্য নাই। এ কি দুর্দৈব, এ কি সর্বনাশ! হা দেব, কাদম্বরী প্রাণবল্লভ, কাদম্বরীর কি দশা ঘটিল? এই বলিয়া তরলিকা মুক্তকণ্ঠে রোদন করিয়া উঠিল। মহাশ্বেতা সম্ভ্রমে চন্দ্রাপীড়ের প্রতি চক্ষু নিক্ষেপ করিয়া এবং সেইরূপ অবস্থা দেখিয়া হতবুদ্ধি ও চিত্রিতের ন্যায় নিচেষ্ট হইয়া রহিলেন। আহ পাপিয়সী, দুষ্ট তাপসী, কি করিলি? জগতের চন্দ্র হরণ করিলি। মহারাজ তারাপীড়ের সর্বস্ব অপহৃত হইল। মহিষী বিলাসবতীর সর্বনাশ উপস্থিত হইল। পৃথিবী অনাথা হইল। হায়, এতদিনের পর উজ্জয়িনী শূন্য হইল। এক্ষণে প্রজারা কার মুখ নিরীক্ষণ করিবে? আমরা কাহার শরণাপন্ন হইব? এ কি বিনা মেঘে বজ্রপাত! চন্দ্রাপীড় কোথায়? মহারাজ এই কথা জিজ্ঞাসা করিলে আমরা কি উত্তর দিব?
পরিচারিকারা হা হতস্মি বলিয়া উচ্চস্বরে এইরূপ বিলাপ করিয়া উঠিল। ইন্দ্রায়ুধ চন্দ্রাপীড়ের প্রতি দৃষ্টিপাত করিয়া রহিল। তাহার নহেনযুগল হইতে অজস্র অশ্রুবারি বিনির্গত হইতে লাগিল। এদিকে পত্রলেখার মুখে চন্দ্রাপীড়ের আগমন বার্তা শ্রবণ করিয়া কাদম্বরীর আনন্দের আর পরিসীমা রহিল না। প্রাণেশ্বরের সমাগমে এইরূপ সমুৎসুক হইলেন যে তাহার আগমন পর্যন্ত প্রতীক্ষা করিতে পারিলেন না। প্রিয়তমের প্রত্যুৎগমন করিবার মানসে উজ্জ্বল বেশ ধারণ করিলেন। মণিময় অলঙ্কারে ভূষিত হইয়া গাত্রে অঙ্গরাগ লেপনপূর্বক কণ্ঠে কুসুমমালা পরিলেন। সুসজ্জিত হইয়া কতিপয় পরিজনের সহিত বাটির বহির্গত হইলেন। যাইতে যাইতে মদলেখাকে জিজ্ঞাসিলেন, মদলেখে, পত্রলেখার কথা কি সত্য? চন্দ্রাপীড় কি আসিয়াছেন? আমার তো বিশ্বাস হয় না। তাহার তৎকালীন নির্দয় আচরণ স্মরণ করিলে তাহার আর কোনো কথায় শ্রদ্ধা হয় না। আমার হৃদয় কম্পিত হইতেছে। পাছে তাহাকে আগমন বিষয়ে হতাশ হইয়া বিষণ্ণ চিত্তে ফিরিয়া আসিতে হয়। বলিতে বলিতে দক্ষিণ চক্ষু স্পন্দ হইল। ভাবিলেন, এ আবার কি? বিধাতা কি এখনো পরিতৃপ্ত হন নাই? আবারও দুঃখে নিক্ষিপ্ত হইবেন? এইরূপ চিন্তা করিতে করিতে মহর্ষি তার আশ্রমে উপস্থিত হইলেন। দেখিলেন সকলেই বিষণ্ণ, সকলের মুখেই দুঃখের চিহ্ন প্রকাশ পাইতেছে। অনন্তর ইতস্তত দৃষ্টিপাত করিয়া পুষ্পশূন্য উদ্যানের ন্যায়, পল্লবশূন্য তরুর ন্যায়, বাড়িশূন্য সরোবরের ন্যায় প্রাণশূন্য চন্দ্রাপীড়ের দেহ পাতিত রহিয়াছে দেখিতে পাইলেন। দেখিবা মাত্র মূর্ছাপন্ন হইয়া ভূতলে পড়িলেন। অমনি মদলেখা ধরিল। পত্রলেখা অচেতন হইয়া ভূতলে লণ্ঠিত হইতে লাগিল। কাদম্বরী অনেকক্ষণের পর চেতন হইয়া সস্প্রিয়লোচনী চন্দ্রাপীড়ের মুখচন্দ্র দেখিলেন এবং ছিন্নমূলা লতার ন্যায় ভূতলে পাতিত হইয়া শিরে করাঘাত করিতে লাগিলেন। মদলেখা কাদম্বরীর চরণে পতিত হইয়া আত্মস্বরে কহিল, ভর্তৃদ্বারিকে, আহা, তোমা বই মদিরা ও চিত্ররথের কেহ নাই। তোমার কোমল হৃদয় বিদীর্ণ হইল বোধ হইতেছে। প্রসন্ন হও, ধৈর্য অবলম্বন করো। মদলেখার কথায় হাস্য করিয়া কহিলেন, ওই উন্মত্তে, ভয় কি? আমার হৃদয় পাষাণে নির্মিত, তাহা কি তুমি এখনো বুঝিতে পারো নাই? ইহা বজ্র অপেক্ষা কঠিন, তাহা কি তুমি জানিতে পারো নাই? যখন এই ভয়ঙ্কর ব্যাপার দেখিয়া মাত্র বিদীর্ণ হয় নাই, তখন আর বিদীর্ণ হইবার আশঙ্কা কি? এখনো জীবিত আছি। মরিবার এমন সময় আর কবে পাইব? সমুদায় দুঃখ ও সকল সন্তাপ শান্তি হইবার শুভ সময় উপস্থিত হইয়াছে। আহা, আমার কি সৌভাগ্য! মরিবার সময় প্রাণেশ্বরের মুখকমল দেখিতে পাইলাম। জীবিতেশ্বরকে পুনর্বার দেখিতে পাইব এইরূপ প্রত্যাশা ছিল না, কিন্তু বিধাতা অনুকূল হইয়া তাহাও ঘটাইয়া দিলেন। তবে আর বিলম্ব কেন? জীবিত ব্যক্তিরাই পিতা, মাতা, বন্ধু বান্ধব, পরিজন ও সখীগণের অপেক্ষা করে। এখন আর তাহাদিগের অনুরোধ কি? এতদিনে সকল ক্লেশ দূর হইল, সকল যাতনা শান্তি হইল, সকল সন্তাপ নির্বাণ হইল। যাহার নিমিত্ত লজ্জা, ধৈর্য, কুল মর্যাদা পরিত্যাগ করিয়াছি, বিনয়ে জলাঞ্জলি দিয়াছি, গুরুজনের অপেক্ষা পরিহার করিয়াছি, সখীদিগকে যৎপরণাস্তি যাতনা দিয়াছি, প্রতিজ্ঞা লঙ্ঘন করিয়াছি, সেই জীবন সর্বস্ব প্রাণেশ্বর প্রাণত্যাগ করিয়াছেন। আমি এখনো জীবিত আছি। সখী, তুমি আবার সেই ঘৃণাকর লজ্জাকর প্রাণ রাখিতে অনুরোধ করিতেছ? এ সময় সুখে মরিবার সময়, তুমি বাধা দিও না। যদি আমার প্রতি প্রিয় সখীর স্নেহ থাকে ও আমার প্রতি কার্য করিতে ইচ্ছা হয়, তাহা হইলে শোকে পিতামাতার যাহাতে দেহ অবসান না হয়, বাসভবন শূন্য দেখিয়া সখীজন ও পরিজনেরা যাহা হাতে দিক দিগন্তে প্রস্থান না করে, এরূপ করিও। অঙ্গন মধ্যবর্তী সহকার পোতকের সহিত তৎপার্শ্ববর্তিনী মাধবীলতার বিবাহ দিও, সাবধানে, যেন মদারোপিত অশোক তরুর বালপল্লব কেউ খণ্ডন না করে। শয়নের শিরোভাগে কামদেবের যে চিত্রপট আছে, তাহা গতপত্র পাটিত করিও। কালিন্দী সরিকা ও পরিহাস সুখকে বন্ধন হইতে মুক্ত করিয়া দিও। আমার প্রিয়পাত্র হরিণটিকে কোন তহবনে রাখিয়া আসিও। নকুলিকে আপন অঙ্কে সর্বদা রাখিও। ক্রীড়া পর্বতে যে জীবিকা জীবনজী বক মিথুন এবং আমার পাদ সহচরী যে হংস শাবক আছে,
তাহারা যাহাতে বিপন্ন না হয় এইরূপ তত্ত্বাবধান করিও। বন মানুষই কখনো গৃহে বাস করে না, অতএব তাহাকে বনে ছাড়িয়া দিও। কোনো তপস্বীকে ক্রীড়া পর্বত প্রদান করিও। আমার এই অঙ্গের ভূষণ গ্রহণ করো, ইহা কোনো দীন ব্রাহ্মণকে সমর্পণ করিও। বীণা ও অন্যান্য সামগ্রী যাহা তোমার রুচি হয় আপনি রাখিও। আমি এক্ষণে বিদায় হইলাম, আইসো একবার জন্মের শোধ অলিঙ্গন কণ্ঠ হইতে শরীর শীতল করি। চন্দ্রকিরণে, চন্দ্ররসে, শীতল জলে, সুশীতল শিলাতলে, কমলিনী পত্রে, কুমুদ কুবলয় ও শৈবালের শয্যায় আমার গাত্র দগ্ধ জর্জরিত হইয়াছে। এক্ষণে প্রাণেশ্বরের কণ্ঠ গ্রহণপূর্বক উজ্জ্বলিত চিতানলে শরীরে নির্বাপিত করি। মদলেহাকে এই কথা বলিয়া মহর্ষে তার কণ্ঠ ধারণপূর্বক কহিলেন, প্রিয় সখী, তুমি আশারূপ মৃগতৃষ্ণিকায় মোহিত হইয়া ক্ষণে ক্ষণে মরণাধিক যন্ত্রণা অনুভব করিয়া সুখে জীবন ধারণ করিতেছ। এই অভাগিনীর আবার সে আশাও নাই। এক্ষণে জগদীশ্বরের নিকট প্রার্থনা যেন জন্মান্তরে প্রিয় সখীর দেখা পাই। এই বলিয়া চন্দ্রাপীড়ের চরণদ্বয় অঙ্কে ধারণ করিলেন। স্পর্শমাত্র চন্দ্রাপীড়ের দেহ হইতে উজ্জ্বল জ্যোতি উদ্গত হইল। জ্যোতির উজ্জ্বল আলোকে ক্ষণকাল সেই প্রদেশ কৌমুদীময় বোধ হইল। অনন্তর অন্তরিক্ষে এই বাণী বিনর্গিত হইল, বৎসে মহাশ্বেতা, আমার কথার আশ্বাসে তুমি জীবন ধারণ করিতেছ। অবশ্য প্রিয়তমের সহিত সাক্ষাৎ হইবে, সন্দেহ করিও না। পুণ্ডরীকের শরীর আমার তেজস্পর্শে অবিনাশী ও অবিকৃত হইয়া মদীয় লোকে আছে। চন্দ্রাপীড়ের এই শরীরও মত্তেজময় ও অবিনাশী। বিশেষত কাদম্বরীর করস্পর্শে হওয়াতে ইহার আর ক্ষয় নাই। সাপ দোষে এই দেহ জীবন শূন্য হইয়াছে। যোগী শরীরের ন্যায় পুনর্বার জীবাত্মা সংযুক্ত হইবে। তোমার প্রত্যয়ের নিমিত্ত ইহা এই স্থানে থাকিল। অগ্নি সংস্কার বা পরিত্যাগ করিও না। যতদিন পুনর্জীবিত না হয় প্রযত্নে রক্ষণাবেক্ষণ করিও। আকাশবাণী শ্রবণান্তর সকলে বিস্মিত চমৎকৃত হইয়া চিত্রিতের ন্যায় নিমেষ শূন্য লোচনে গগনে দৃষ্টিপাত করিয়া রহিল। চন্দ্রাপীড়ের শরীরভূত জ্যোতিস্পর্শে পত্রলেখার মূর্ছাপনায় ও চৈতন্যদয় হইল। তখন সে উন্মত্তার ন্যায় সহসা গাত্রোত্থান করিয়া ইন্দ্রায়ুদের নিকট অতিবেগে গমন করিয়া কহিল, রাজকুমার প্রস্থান করিলেন, তোমার আর একাকী থাকা উচিত নয়। এই বলিয়া রক্ষকের হস্ত হইতে বলপূর্বক বল্গা গ্রহণ করিয়া তাহার সহিত অচ্ছদ সরোবরে ঝম্প প্রদান করিল। ক্ষণকালের মধ্যেই জলে নিমগ্ন হইয়া গেল। অনন্তর জটাধারী এক তাপস কুমার সহসা জল মধ্য হইতে সম্মুত্থিত হইলেন। তাহার মস্তকে শৈবাল লাগাতে ও গাত্র হইতে বিন্দু বিন্দু বাড়ি পতিত হওয়াতে প্রথমে বোধ হইল যেন জল মানুষ। মহাশ্বেতা সেই তাপস কুমারকে পূর্ব পরিচিত ও দৃষ্টরূপ বোধ করিয়া এক দৃষ্টিতে দেখিতে লাগিলেন। তিনিও নিকটে আসিয়া মৃদু স্বরে কহিলেন, গন্ধর্ব রাজপুত্রী, আমাকে চিনিতে পারো? মহাশ্বেতা শোক বিস্ময় আনন্দের মধ্যবর্তী হইয়া সসম্ভ্রমে গাত্রোত্থান করিয়া সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। গদগদ বচনে কহিলেন, ভগবান কপিঞ্জল, এই হতভাগিনীকে এইরূপ বিষম সংকটে রাখিয়া আপনি কোথায় গিয়েছিলেন? এতকাল কোথায় ছিলেন? আপনার প্রিয় সখাকে কোথায় রাখিয়া কোথা হইতে আসিতেছেন? মহাশ্বেতা এই কথা জিজ্ঞাসা করিলে কাদম্বরীর পরিজন ও চন্দ্রাপীড়ের সঙ্গীগণ সকলেই বিস্ময়াপন্ন হইয়া তাপস কুমারের প্রতি দৃষ্টিপাত করিয়া রহিল। তিনি প্রতিবচন প্রদান করিতে আরম্ভ করিয়া কহিলেন, গন্ধর্ব রাজপুত্রী, অবহিত হইয়া শ্রবণ করুন। তুমি যেইরূপ বিলাপ ও পরিতাপ করিতেছিলে, তোমাকে একাকিনী রাখিয়া রে দুরাত্মন, বন্ধুকে লইয়া কোথায় যাইতেছিস, এই কথা বলিতে বলিতে অপহরণকারী সেই পুরুষের সঙ্গে সঙ্গে চলিলাম। তিনি আমার কথায় কিছুই উত্তর না দিয়া স্বর্গমার্গে উপস্থিত হইলেন। বৈমানিকেরা
বিস্ময়োৎফুল্ল নয়নে দেখিতে লাগিল। দিব্যাঙ্গনারা ভয়ে পথ ছাড়িয়া দিল। আমি ক্রমাগত পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। তিনি চন্দ্রালোকে উপস্থিত হইলেন। তথায় মহোদয় নাম্নী সভার মধ্যে চন্দ্রকান্ত মুনি নির্মিত পর্যাঙ্কে প্রিয় সখার শরীর সংস্থাপিত করিয়া কহিলেন, কপিঞ্জল, আমি চন্দ্রমা জগতের হিতের নিমিত্ত গগনমণ্ডলে উদিত হইয়া সকার্য সম্পাদন করিতেছিলাম। তোমার এই প্রিয় বয়স্য বিরহ বেদনা প্রাণত্যাগ করিবার সময় বিনা অপরাধে আমাকে এই বলিয়া শাপ দিলেন, রে দুরাত্মন, যেহেতু তুই কর দ্বারা সন্তাপিত বলিয়া বল্লভার প্রতি সাতিশয় অনুরক্ত এই ব্যক্তির প্রাণ বিনাশ করিলি, এই অপরাধে তোকে এই ভূতলে বারংবার জন্মগ্রহণ করিতে হইবে এবং আমার ন্যায় অনুরাগ পরবশ হইয়া প্রিয়া বিয়োগে দুঃসহ যন্ত্রণা অনুভব করিতে হইবে। বিনা অপরাধে শাপ দেওয়াতে আমি ক্রোধান্ধ হইলাম এবং বৈর নির্যাতনের নিমিত্ত এই বলিয়া প্রতিশাপ প্রদান করিলাম, রে মোড়, তুই এবার যেরূপ যাতনা ভোগ করিলি বারংবার তোকে এইরূপ যাতনা ভোগ করিতে হইবে। ক্রোধ শান্তি হইলে ধ্যান করিয়া দেখিলাম, আমার কিরণ হইতে অপ্সরাদিগের যে কুল উৎপন্ন হয়, সেই কুলে গৌরী নাম্নী গন্ধর্ব কুমারী জন্মগ্রহণ করেন। তাহার দুহিতা মহাশ্বেতা এই মণিকুমারেরকে পতিরূপ গ্রহণ করিয়াছে। তখন সাতিশয় অনুতাপ হইল, কিন্তু শাপ দিয়াছি, আর উপায় কি? এক্ষণে উভয়ের শাপে উভয়কেই মর্ত্যলোকে দুইবার জন্মগ্রহণ করিতে হইবে। সন্দেহ নাই, যাবৎ শাপের অপসার না হয় তাবৎ তোমার বন্ধুর মৃতদেহ এই স্থানে থাকিবে। আমার সুধাময় কর স্পর্শে ইহা বিকৃত হইবে না। শাপাবসান নেই, এই শরীর পুনর্বার প্রাণ সঞ্চার হইবে, এই নিমিত্ত এখানে আনিয়াছি। মহাশ্বেতাকেও আশ্বাস প্রদান করিয়া আসিয়াছি। তুমি এক্ষণে মহর্ষি শ্বেতকেতুর নিকট গিয়া এই সকল বৃত্তান্ত বিশেষ করিয়া তার সম্মুখে বর্ণন করো। তিনি মহাপ্রভাবশালী, অবশ্য কোনো প্রতিকার করিতে পারেন। চন্দ্রমার আদেশ অনুসারে তিনি দেবমার্গ দিয়া চন্দ্রকেতুর নিকট যাইতেছিলাম। পথিমধ্যে অতি গোপন স্বভাব এক বিমানচারীর উল্লঙ্ঘন করাতে তিনি ভ্রুকূট ভঙ্গি দ্বারা রোষ প্রকাশপূর্বক আমার প্রতি নেত্রপাত করিলেন। তাহার আকার দেখিয়া বোধ হইল যেন রোষানলে আমাকে দগ্ধ করিতে উদ্যত হইয়াছেন। অনন্তর, রে দুরাত্মন, তুই মিথ্যা তপবলে গর্বিত হইয়াছিস, তুরঙ্গমের ন্যায় লম্ভ প্রদানপূর্বক আমাকে আমার উল্লঙ্ঘন করিলি, অতএব তুরঙ্গম হইয়া ভূতলে জন্মগ্রহণ কর। তর্জন গর্জন পূর্বক এই বলিয়া শাপ প্রদান করিলেন। আমি বাষ্পকুল নয়নে কৃতাঞ্জলি ফুটে নানা অনুনয় করিয়া কহিলাম, ভগবান, বয়স্যের বিরহশোকে অন্ধ হইয়া এই দুষ্কর্ম করিয়াছি, অবজ্ঞা প্রযুক্ত করি নাই। এক্ষণে ক্ষমা প্রার্থনা করিতেছি, প্রসন্ন হইয়া শাপ সংহার করুন। তিনি কহিলেন, আমার শাপ অন্যথা হইবার নহে। তুমি ভূতলে তুরঙ্গম রূপে অবতীর্ণ হইয়া যাহার বাহন হইবে, তাহার মরণান্তে স্নান করিয়া আপন স্বরূপ প্রাপ্ত হইবে। আমি বিনয়পূর্বক পুনর্বার কহিলাম, ভগবান, শাপ দোষে চন্দ্রমা মর্ত্যলোকে জন্মগ্রহণ করিবেন, আমি যেন তাহারই বাহন হই। তিনি ধ্যান প্রভাবে সমুদয় অবগত হইয়া কহিলেন, হাঁ, উজ্জয়িনী নগরে তারাপীর রাজা অপত্য প্রাপ্তির আশায়ে ধর্মকর্মের অনুষ্ঠান করিতেছেন। চন্দ্রমা তাহারই অপত্য হইয়া ভূতলে অবতীর্ণ হইবেন। তোমার প্রিয় বয়স্য পণ্ডরিক ঋষি ও রাজমন্ত্রী শুকনাশের ঔরসে জন্মগ্রহণ করিবেন। তুমিও রাজকুমার রূপে অবতীর্ণ চন্দ্রের বাহন হইবে। তাহার কথার অবসানে আমি সমুদ্রের প্রবাহে নিপাতিত ও তুরঙ্গম রূপ ধারণ করিয়া তীরে উঠিলাম। তুরঙ্গম হইলাম বটে, কিন্তু আমার জন্মান্তরীণ সংস্কার বিনষ্ট হইল না। আমি চন্দ্রাপীড়কে কিন্নর মিথুনীর অনুগামী করিয়া এই স্থানে আনিয়াছিলাম। চন্দ্রাপীড় চন্দ্রের অবতার, যিনি জন্মান্তরীণ অনুরাগের পরাতন্ত হইয়া তোমার প্রণয়াভিলাষে এই প্রদেশে আসিয়াছিলেন ও তোমার শাপে বিনষ্ট হইয়াছেন। তিনি আমার প্রিয় বয়স্য পুণ্ডারিকের অবতার।
মহাশ্বেতা কপিঞ্জলের কথা শুনিয়া, হা দেব, জন্মান্তরেও তুমি আমার প্রাণানুরাগ বিস্মৃত হইতে পারো নাই। আমারই অন্বেষণ করিতে করিতে এই স্থানে আগমন করিয়াছিলে। আমি নৃশংসা রাক্ষসী বারংবার তোমার বিনাশের হেতুভূত হইলাম। দগ্ধ বিধি আমাকে আপন প্রয়োজন সম্পাদনের সাধন করে বলিয়াই কি এত দীর্ঘ পরামায়ু প্রদানপূর্বক আমার নির্মাণ করিয়াছিলে? কপিঞ্জল প্রবোধবাক্যে কহিলেন, গান্ধর্ব রাজপুত্রী, শাপদোষে সেই ঘটনা হইয়াছে। তোমার দোষ কি? এক্ষণে যাহাতে পরিণাম স্নেহ হয় তাহার চেষ্টা পাও। যে ব্রত অঙ্গীকার করিয়াছ তাহাতেই একান্ত অনুরক্ত হও। তপস্যার অসাধ্য কিছুই নাই। পার্বতী যেরূপ তপস্যার প্রভাবে পশুপতির প্রণয়নী হইয়াছিলেন, তুমিও সেইরূপ পুণ্ডরীকের সহধর্মিণী হইবে, সন্দেহ করিও না। কপিঞ্জলের সান্ত্বনা বাক্যে মহাশ্বেতা ক্ষান্ত হইলেন। কাদম্বরী বিষণ্ণ বদনে জিজ্ঞাসা করিলেন, ভগবান, পত্রলেখাও ইন্দ্রায়ুধের সহিত জলপ্রবেশ করিয়াছিল। শাপগ্রস্ত ইন্দ্রায়ুধ পরিত্যাগ করিয়া আপনি স্বরূপপ্রাপ্ত হইলেন, কিন্তু পত্রলেখা কোথায় গেল? শুনিতে অতিশয় কৌতুক জন্মিয়াছে, অনুগ্রহ করিয়া ব্যক্ত করুন। কপিঞ্জল কহিলেন, জল প্রবেশান্তর যে ঘটনা ঘটিয়াছিল আমি তা অবগত নহি। চন্দ্রের অবতার চন্দ্রাপীড় ও পুণ্ডারিকের অবতার বৈশাম্পন কোথায় জন্মগ্রহণ করিয়াছেন এবং পত্রলেখা কোথায় গিয়াছে জানিবার নিমিত্ত কালত্রয়োদর্শী ভগবান শ্বেতকেতুর নিকট গমন করি। এই বলিয়া কপিঞ্জল গগনমার্গে উঠিলেন। আজ চতুর্থ পর্যায় পঞ্চম অধ্যায় শেষ হলো। আমরা এর পরের দিন শেষ অংশ পড়ে আমরা অংশ শেষ করব। ধন্যবাদ।